আরে, উঠোনে এই বড় লিচু গাছ কোথা থেকে এলো? কাল পর্যন্ত তো এখানে কিছুই ছিল না। রূপা, তাড়াতাড়ি আয় তো, দেখে যা, আমাদের উঠোনে অনেক বড় একটি লিচু গাছ হয়েছে। রূপা, আমি শিয়ালিনী মায়ের বাড়ি কাজে যাচ্ছি, তুই বাড়িতেই থাক, কোনো দুষ্টুমি করবি না কিন্তু, আমি তাড়াতাড়ি চলে আসব। আচ্ছা মা, তুমি কাজের থেকে ফেরার সময় আমার জন্য লিচু নিয়ে এসো, খুব খেতে ইচ্ছে করছে। এখনো তো মাস শেষ হয়নি মা, টাকা পেলে আমি তোর জন্য লিচু কিনে নিয়ে আসবো, ঠিক আছে? মা তো লিচু আনতে পারবে না, আমি যাই পুটির বাড়ি, ওদের গাছে অনেক লিচু হয়। পুটি, তুই লিচু খাচ্ছিস? আমারও না লিচু খেতে খুব ইচ্ছে করছে, কিন্তু আমাদের তো অভাবের সংসার, ও অভাবে লিচুও কিনে খেতে পারছি না। রূপা, তুই লিচু খাবি? আমার মাকে বললে না তোকে লিচু দেবে, চল এখন আমরা খেলতে যাই। ওই দেখ দেখ, মা চলে এসেছে। মা, জানো রূপার না লিচু খেতে খুব ইচ্ছে করছে, তুমি ওকে একটি লিচু দিবে? এই ছোট লোকের বাচ্চা, তোকে বলেছি না আমার বাচ্চাদের সাথে খেলবি না? গরিবের মেয়ে হয়ে লিচু খেতে এসেছে, তোকে কিছুই দেব না, চলে যা এখান থেকে। ও কাকিমা, একটা লিচু দাও না, তোমাদের তো অনেক লিচু, একটা লিচু দিলে কি হবে গো? আমি আমার মায়ের থেকে তোমাকে টাকা এনে দিব। এই শিয়ালের বাচ্চা, তোর লিচু খেতে হবে কেন? হ্যাঁ, আজকাল এই ছোট লোকের বাচ্চাদের নিয়েও আর পারি না। আচ্ছা কাকিমা, আমি আর লিচু খাবো না, আমাকে এভাবে বকো না, আমি যাচ্ছি এখান থেকে। এরপর তুলি ওখান থেকে হাঁটতে হাঁটতে চলে যায়। ও দিদি ভাই, এত মন খারাপ করে কোথায় যাচ্ছিস? বুড়িমা, আমার না লিচু খেতে মন চায়, কিন্তু কেউ দেয় না, তুমি এখানে বসে আছো কেন? ক্ষুধায় পেট জ্বলছে, সকাল থেকে এখানে বসে আছি, অনেকের কাছেই খাবার চাইলাম, কিন্তু কেউ দিল না রে মা। তাহলে চলো আমার বাড়ি, মা এখনো ফেরেনি, তোমাকে আমি ভাত খেতে দেব। না রে মা, তোর মা তোকে বকবে। না বুড়িমা, কিচ্ছু হবে না, আমার মা একদমই ওরকম নয়, আর তাছাড়া মা তো এখন বাড়িতেও নেই, তুমি চলো আমার সাথে, আমি তোমাকে ভাত খেতে দেব। তুমি এখানে বসো বুড়িমা, আমি ভাত নিয়ে আসছি। পেট ভরে খেলাম রে মা, আমার খুব ভালো লাগলো। এই যে আমার থলেতে একটা বীজ ছিল, এটা তুই মাটিতে পুঁতে দিস, দেখবি এটা থেকে লিচু গাছ হয়েছে। ও বুড়িমা, এটা থেকে তো কবে লিচু গাছ হবে, কত দেরিতে, কিন্তু আমার তো এখন খেতে ইচ্ছে করছে, পরে তো আর খেতে ইচ্ছে করবে না। না রে মা, এটা থেকে লিচু হতে বেশি সময় লাগে না, তুই আজকেই এটা মাটিতে পুঁতে দে, দেখবি কাল সকালেই লিচু হয়েছে। সত্যি বুড়িমা, কাল সকালেই লিচু হবে? আচ্ছা ঠিক আছে, তুমি তাহলে আজকে আমাদের সাথে থেকে যাও। না রে দিদি ভাই, আমায় যেতে হবে। এরপর রূপা গাছের বীজটিকে মাটিতে পুঁতে দিল। রূপা, তুই কখন থেকে এত কি নিয়ে ভাবছিস রে? বুড়িমা একটা বীজ দিয়ে গেছে, বলেছে কাল সকালেই লিচু ধরবে। হাসালি বড়, এটা আবার কখনো হয় নাকি? তুইও না, যা ঘুমো এবার। এর পরের রাতে গাছটি বড় হতে থাকে এবং গাছটিতে লিচু হতে থাকে। আরে, উঠোনে এই বড় লিচু গাছ কোথা থেকে এলো? কাল পর্যন্ত তো এখানে কিছুই ছিল না। রূপা, তাড়াতাড়ি আয় তো, দেখে যা, আমাদের উঠোনে অনেক বড় একটি লিচু গাছ হয়েছে। মা, এই তো সেই বীজ থেকে গাছ হয়েছে, আমি তোমাকে বলেছিলাম না, বুড়িমা বলেছিল আজকেই গাছ হবে, আমি এখন অনেক লিচু খেতে পারবো। মা, আমাকে একটা লিচু পেড়ে দাও না। আচ্ছা, পেড়ে দিচ্ছি। এরপর তারা সেই লিচু গাছ থেকে লিচু পাড়তে থাকে। এরপর রূপা সেই লিচু গাছ থেকে লিচু পেড়ে লিচু খেতে থাকে। মা,
এই লিচুতে তো বীজ নেই, সব হিরে। সত্যিই তো, সব লিচুতে হিরে। আমরা এত হিরে দিয়ে কি করব? আমরা গ্রামের দরিদ্র পশুদের সাহায্য করব মা। তুই ঠিক বলেছিস রে মা। এই লিচু গ্রামের সকলের মাঝে ভাগ করে দে। রূপার দয়ালু মন আর সাহায্য করার ইচ্ছে বদলে দেয় গ্রামের ভাগ্য। ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে লাইক এবং কমেন্ট করতে ভুলবেন না। আর নতুন নতুন ভিডিও পেতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিন। ধন্যবাদ।